উদ্যোগে মহাপবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী সকল উচ্চাওয়াজে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম উদযাপন উপলক্ষে আজকের এই ভারতম আয়োজন, আজকের নূরানি এই রহমত বরকতের মাসে জানালে চৌধুরীহাট জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত মাহফিলের সদরে মুকাররম সভাপতি বাইতুল সালাম জামে মসজিদের খতিব মুকাররম মুজাহিদ আহলে সুন্নাত হযরতুল হাজ আল্লামা মাওলানা মুহাম্মদ মুর্শিদুল ইসলাম আল কাদির সাহেব দামা ইকবাল ওয়াজিদ মজদুর আলোচনা পেশ করেছেন জানালি চৌধুরীহাট জামে মসজিদের খতিব মুকাররম মুজাহিদ মিল্লাত মুফতি মাওলানা মোহাম্মদ আনিসুর রহমান ভুইয়া সাহেব, সম্মানিত মুদাররিস জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা, অল্প কিছুক্ষণের মধ্যে তশরিফ আনবেন ঢাকা শাহজাহানপুর গৌসুল আজম রেলওয়ে জামে মসজিদের খতিব মুকাররম মুজাহিদ আহলে সুন্নাত শেখ সৈয়দ হাসান আল আজহারি সাহেব দামা বালু। আরও রয়েছেন মুজাহিদ আহলে সুন্নাত হযরত মাওলানা আবু নাসির সাহেব মুদাজ্জিলুল আলী, হযরত উলামা আহলে সুন্নাত, মাহফিল উপস্থিত খুদা প্রেমিক নবী প্রেমিক দিনদার মুসলমান আমার নওজওয়ান যুবক ভাইরা মুরব্বিন আযম और दरबारेर প্রধানশী খাওয়াতিন মা ও বোনেরা যারা যেখান থেকে শুনছেন আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদা করছি যিনি কোটি কোটি মানুষের মধ্যে নিজের কলমার জন্য নিজের মাহবুবের তাযকিরার জন্য যাদেরকে বেছে নিয়েছেন তাদের মধ্যে আমাদের মতো গুনাহগারকেও জায়গা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতের আওয়াজ বলে আলহামদুলিল্লাহ। আপনারা মনোযোগ রাখবেন, কথা যতক্ষণ হয় কোরআন সুন্নাহর আলোকে আমরা বলার চেষ্টা করব। কোরআন কারীমের একটি আয়াতে কারীমের অংশ বিশেষ তেলাওয়াতের সৌভাগ্য হয়েছে। রব্বুল আলামিন যদি দয়া করেন সেটার উপর আলোচনা হবে। আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করি হুজুর শাহিনশাহ বেলায়েত ইমাম আরবাব তরিকত মুজ্জান রাজা হাকিকত ও মারিফত মাওলা আলী খাইবার শিকান আলী হায়দার কর্রার মুর্তজা আবুল হাসাইন کرم اللہ وجہ الکریم نور اللہ صدرہ نورانی سینہ مبارک فیضان نبیت الجہر مدینۃ العلم دار الحکمہ سینہ نشہ ہوتے اللہ باقر اسماء الحسنى جلوت برکت خلوت اللہ যথার্থ আমাদের বলা শোনা আমল করার তৌফিক আমিন। আয়াত 10 নম্বর পারা 9 নম্বর সূরা আয়াত নম্বর 4। এই সূরাতে আল্লাহ মুমিন মুশরিক মুনাফিক এবং কাফের সুস্পষ্ট কিছু নিশানা দিয়েছেন। যে অংশটি তেলাওয়াত হয়েছে যদি কষ্ট না হয় আমার সাথে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহ ইউহিব্বু আল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন পরহেজগার বান্দাদের। নিশ্চয়ই আল্লাহ মুত্তাকি পরহেজগার বান্দাদের ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের মুত্তাকির মধ্যে শামিল করুন আমিন। মুত্তাকির 3 ক্যাটাগরি, তাকওয়ার 3 প্রকার। তাকওয়া বলা হয় গুনাহ থেকে বাঁচা করে। সুবহানাল্লাহ। তাকওয়া মানে 1 লক্ষ 1 কোটি বার 1 কোটি রোজা 1 কোটি নামাজ নয়। ইমানদার কবিরা গুনাহ হোক সগীরা গুনাহ হোক কোন একটা গুনাহ থেকে আল্লাহর ভয়ে দূরে থাকার নাম তাকওয়া। গুনাহ থেকে দূরে থাকার মুত্তাকির মাকাম আলাদা, যদিও এটা তাকওয়ার মধ্যে সর্বনিম্ন স্থান, কিন্তু আল্লাহ তাআলা এটার বিনিময়েও বান্দার সাথে ওয়াদা করেছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যে এই ভয়টাও করবে আল্লাহ
দূরে থাকা, এটা একটা তাকওয়া। আর একটা তাকওয়া হচ্ছে জিনিসটা হারাম নয়, মাকরুহ, মাকরুহ থেকে বিরত থাকা। এই তাকওয়ার মকামটা আগের মকামের চেয়েও বেশি। সুবহানাল্লাহ। কেমন? যেই বান্দা মাকরুহ থেকে বাঁচে সে হারাম থেকে বাঁচে, আর যারা মাকরুহকে জায়েজ মনে করে ঝাঁপিয়ে পড়ে ওই বান্দা অনায়াসে হারামের দিকে ঝুঁকে পড়বে। আল্লাহ আমাদের হেফাজত করবে, আমিন। এর ঊর্ধ্বে আরেকটা তাকওয়ার মাকাম, যেখানে মাকরুহ থেকে নয়, অনেক ভালো ভালো কাজ থেকেও মানুষ বুজুর্গানি দূরত্ব বজায় রাখেন, শুধুমাত্র আল্লাহ তাআলার মুহাব্বতের খাতিরে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুহাব্বতের খাতিরে। এটার আরেকটা সহজ উদাহরণ আমরা এইভাবে নিতে পারি। গুনাহগার মানুষ থেকে দূরে থাকা, এটা একটা ইবাদত। তো এখন আমরা বলতে পারি যে সবাই তো গুনাহগার, বলো সবাই গুনাহগার হইলেও যারা গুনাহকে সাধারণভাবে নিয়ে জনসম্মুখে গুনাহ করে, দুটো বিষয়। গুনাহকে এরা গ্রহণ করে কিভাবে? অতি সাধারণভাবে। যে সকাল যেভাবে সূর্য ওঠে, মেঘ আসলে যেভাবে বৃষ্টির আশা জাগে, এভাবে একটা প্রাকৃতিক একটা নিয়ম মনে করে সাধারণভাবে গুনাহকে নিজের সাথে অভ্যস্ত করে নিল। একবার মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। আপনারা উপযুক্ত মাহফিল উপযুক্ত সভাপতি হয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ হুজুর হায়াত বরকত দান করুন, আমিন। ওনার জন্য হামেশা দোয়া আপনারা জারি রাখবেন, দোয়ার সাথে সহযোগিতার হাত রাখবেন। সমাজ পরিবর্তন এবং সুন্দরের এমন একজন মানুষ হাজারো লাইট ডেকোরেশনের চেয়ে আফজল। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। দেখেন, গুনাহগার যখন সমাজকে সে আধুনিকতার নামে অন্যায়ের দিকে ঠেলে দেয়, এমন মানুষ থেকে দূরে থাকাও তাকওয়া। সুবহানাল্লাহ। আর কিছু মানুষ তেমন খারাপ না, তারপরে খারাপের দিকে ঝুঁকে পড়তেছে, মা বাবা সন্তানের ভালোর জন্য তার থেকে জুদা করলো, এটাও তাকওয়া। আর ভালো খারাপ এগুলো যাচাই না করে সন্তানকে কারোর সাথে মিশতে দেয় না। উদ্দেশ্য কি? বলে যাতে তার নেচারটা ঠিক থাকে, কালচার ঠিক থাকে, ভিতর বাইরে ঠিক থাকে। এটা এক প্রকারের পরহেজ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের পাকে অনেক জায়গায় অনেক সারাহাতান এবং ইশারাতান স্পষ্ট প্রত্যক্ষ পরোক্ষভাবে আমাদেরকে এটা শিক্ষা দিয়েছেন যে কাজ যত বড় হোক যত ছোট হোক, যে কোনো কাজে মহাব্বত যদি পরহেজ যদি আল্লাহর খাতিরে হয়, আল্লাহ ওই বান্দাকে ভালোবাসে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়ার সাথে মহাব্বতকে লাজিম করে দিয়েছেন, আবশ্যক করে দিয়েছেন, যে যার সিনাতে তাকওয়া থাকবে ওই বান্দার মহাব্বত আল্লাহর দস্তরে মঞ্জুর হয়ে গেছে। এখন তাকওয়া যেভাবে আমরা হাসিল করব, মুত্তাকি তাকওয়া না চিনলেও মুত্তাকি মানুষকে চিনতে হবে। যে মানুষকে দেখলে আল্লাহ এবং রসুলের কথা মনে পড়ে, যে মানুষের কথা শুনলে আল্লাহ এবং রসুলের দিকে মানুষ নরম হয়। বইপত্র কিতাব সবার ঘরে ঘরে বেশার কম আছে, এখন কিছু না থাকলে, কোনো বুক না থাকলে ফেসবুকটা আছে, পড়ার সুযোগ অনেক আছে, অনলাইন আছে, সোশ্যাল মিডিয়া আছে। কিন্তু তারপরে দেখবেন যে জিনিস আপনি পড়ে মজা পাচ্ছেন না, সেই জিনিসটা কোনো একজন ভালো মানুষের মুখে শুনে আপনার দিলের মধ্যে এটা প্রশান্তি আসতেছে। কারো কলমের মধ্যে তাসির আছে, কারো জবানের মধ্যে তাসির আছে। তো তাকওয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনভাবে এই কায়নাতের মধ্যে প্রচার প্রসার করেছেন। কখনো তাকওয়া জবানের দ্বারা এসেছে, কখনো তাকওয়া কলমের দ্বারা এসেছে, কখনো তাকওয়া জবানও ব্যবহার হয় নাই, তলোয়ারও ব্যবহার হয় নাই, কলমও ব্যবহার হয় নাই। কোন একজন আল্লাহ ওয়ালা কোন একটা জায়গায় এসে বসেছেন, ওনার দিলের আলোতে গ্রাম আলোকিত হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 9 নম্বর সূরার 9 নম্বর আয়াতে
এক শ্রেণীর মানুষের কথা বললেন। দেখেন আল্লাহ পাক ইরশাদ করছেন, ইশতারাউ বিআয়াতিল্লাহি সামানান কলিলা। এক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহর আয়াতকে অল্প দামে বিক্রি করে দিচ্ছে। শুধু বিক্রি করে থামে নাই, ফাসাদ্দু আন সাবিলিহি, তারা আল্লাহর রাস্তায় রীতিমতো বাধা প্রদান করে। আল্লাহর রাস্তায় বাধা, কেউ বলতে পারবে আল্লাহর রাস্তাটা কোথায়? আপনার গ্রামে আপনার টাকায় আপনি একটা মাদ্রাসা করতেছেন, আপনি এটা বলতেছেন এটা আল্লাহর রাস্তা। জায়গা আপনার, টাকা আপনার, গ্রাম আপনার, বিল্ডিং আপনার, মানুষ হতে সন্তান অন্য কারো, বলতে এটা আল্লাহর রাস্তা। মাদ্রাসা আল্লাহর রাস্তা হইতে পারে, মসজিদ আল্লাহর রাস্তা হইতে পারে, এতিমখানা আল্লাহর রাস্তা হইতে পারে। আল্লাহর রাস্তা যদি উম্মত যেখানে থাকে এটা যদি আল্লাহর রাস্তা হইতে পারে, যে রাস্তায় খুদ নবী মুজাহ্হার রহমাতুল্লাহ আলাইহি মওজুদ আছে, ওই রাস্তা কেন আল্লাহর রাস্তা হবে? যে আল্লাহর রাস্তা বলে বলে মানুষ কোটি কোটি টাকার ফান্ড কালেকশন করতেছে। বলে তোমার প্রতিষ্ঠান যদি, তোমার অস্তিত্ব যদি আল্লাহর রাস্তার মধ্যে শামিল তুমি নিজে মনে করো, এই আল্লাহর রাস্তা বলার সর্বপ্রথম এবং প্রধান হক, একমাত্র হক, বরাবর হক আছে রাসূলের পাক। এই জন্য মুহাদ্দিসদের মধ্যে, মুফাসসিরিন কিরামদের মধ্যে অনেকে লিখেছেন, বলে সিরাতে মুস্তাকিম মানি খুদ রাসূলের পাক। সিরাতে মুস্তাকিম মানি আল্লাহর রাস্তাকে বলে হুজুর, এবং হুজুর যে রাস্তা দিয়ে হেঁটেছেন, নবীজির নকশে কদম হচ্ছে আল্লাহর রাস্তা, সিরাতে মুস্তাকিম। সুবহানাল্লাহ। এখন বেঈমানদের কাজ হচ্ছে দিন বিক্রি করা। দিন কিভাবে বিক্রি হয়? একটা জিনিস যখন বেচা কিনা হয়, আপনি চাল বিক্রি করলেন, আমি আপনার থেকে কিনলাম, তাহলে আমার টাকার মালিক আপনি হলেন, আপনার চালের মালিক আমি হলাম। তাহলে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে মুদ্রা এবং সামান বদল হয়েছে। আল্লাহর দ্বীনের বিনিময়ে যে ষড়যন্ত্রমূলক বিক্রি করে দিয়েছে, সে টাকা নেওয়ার পরে তার হাতে দিন নেই। তার উদ্দেশ্য কি? বলে এই মূলধনের মাধ্যমে সে আল্লাহ রাস্তায় বাধা দিবে। আল্লাহ রাস্তায় বাধা কিভাবে দিবে? আমরা ইতিমধ্যে আমাদের দেশে দেখতে পাচ্ছি। মাহে রবিউল আউয়াল শরীফ আসলে কিভাবে মানুষকে, মুসলমানকে, মুমিনের দিলের মধ্যে, এখন তো আল্লাহ রাস্তায় বাধা দিলেন, মুমিন কাঁদে। এখন দেখলাম যে সালাম দিলেও মানুষের দিলে নাকি আঘাত লাগে না। রাসূলের পাককে সালাম দিচ্ছে, এটা উম্মত নারাজ হওয়ার বিষয় না খুশি হওয়ার বিষয়? আয়াত নাম্বারটা, এই আয়াতটা আল্লাহ তাআলা বলেন যে ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। এই তারা যে কাজটা করতেছে, বিক্রি করতেছে ধর্ম। কি বিক্রি করতেছে? ধর্ম। আল্লাহ রাস্তায় বাধা দিচ্ছে, এদের এই কাজটা বড় নিকৃষ্ট। কে বলেছে? সূরা নম্বর 9 আয়াত নম্বর 9, সূরা নম্বর 9। কোরআনে পাকের আরেকটা আয়াত দেখেন, 9 নম্বর কত? 81 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, কোরআনে পাকে দুই প্রকার খুশির কথা আছে। কয় প্রকার খুশি? এক প্রকার খুশিতে আল্লাহ নারাজ, এক প্রকার খুশিতে আল্লাহ রাজি। সুবহানাল্লাহ। এর বাইরে আরো দুই প্রকার খুশি আছে। একটা মুমিনের খুশি, একটা মুনাফিকের খুশি। একটা মুমিনের খুশি, একটা মুনাফিকের খুশি। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, কারো আসতে রাত থাকলে আপনি দলিলের সাথে কথা বলতে পারবেন। আলহামদুলিল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত ক্ষমতায় গরিব, দলে বলে গরিব, অর্থ সম্পদে গরিব, নিসবত এবং দলিলে গরিব নয়। আমাদের নিসবত গনি, আমাদের দলীয় গনি। আল্লাহ পাক ইরশাদ করছেন 10 পারা 9 নম্বর সূরা আয়াত নম্বর 81। আয়াত নম্বর আগেরটা ছিল 9 নম্বর সূরা 9 নম্বর আয়াত, এটা 9 81। আল্লাহ পাক বলেন ফারিহাল মুখাল্লাফুন,
নবী বিরোধীরা খুশি হয়েছে। নবী বিরোধীরা, এটা একটা খুশি, নবী বিরোধীরা খুশি হয়েছে। আচ্ছা, আমরা দেখুন নবী বিরোধীরা কখন খুশি হয়। ইমানদারের খুশি আর মুনাফিকের খুশির মধ্যে ফরক আছে কিনা? কতটুকু ফরক? আল্লাহ পাক ইরশাদ করেছেন, ফারিহাল মুখাল্লাফুনা বিমাকআদিহিম খিলাফ রাসূলিল্লাহ। আমি ইতিহাসের কিতাব পড়ছি না, আমি সেই কিতাব পড়ছি যে কিতাবের ব্যাপারে স্বয়ং আল্লাহ পাক বলছেন লা রাইবা ফি, এখানে কোনো সন্দেহ নাই। মুনাফিকরা খুশি হয়েছে। আল্লাহ তাআলা এখানে ফারিহাল মুনাফিকুন বলতে পারতেন, মুনাফিক বলে নাই, বলছেন মুখাল্লাফুন। কত সুন্দর আল্লাহ পাক কি চমৎকার ভাবে আমাদেরকে আমাদের দলিলকে মজবুত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলেন মুনাফিকরা। আচ্ছা, আরেকটা উদাহরণ আমরা প্রশ্ন আকারে আমি তুলি, নবীর সাথে চলতে পারলে খুশি নাকি নবী থেকে দূরে থাকলে খুশি? নবীর মজলিসে বসলে খুশি নাকি মজলিসে জায়গা না পেলে খুশি? আল্লাহ তাআলা মুনাফিকদেরকেও বসার সুযোগ দিয়েছেন নবীজির মজলিসে, কিন্তু আল্লাহ পাক এইখানে 10 নম্বর সূরা 9 নম্বর 10 নম্বর পারা 9 নম্বর সূরা আয়াত নম্বর কত? 81 বলছেন মুনাফিকরা বিরোধীরা খুশি কেন হয়েছে? যে নবীর দল নিয়ে সামনে চলে গেছে, এরা এদের জায়গায় বসে আছে। যে আমরা নবী থেকে পিছনে আছি, সিকোয়েন্সটা বললে আর একটু আমাদের সহজ হবে। ইসলামের ইতিহাসের সর্বপ্রথম আন্তর্জাতিক যুদ্ধ, কি যুদ্ধ? আন্তর্জাতিক, যেটা কোনো গোত্র নয়, সাম্রাজ্যের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, সেই যুদ্ধের নাম হচ্ছে তাবুক। এখনো পর্যন্ত সৌদি আরবের একটা জায়গা, ওই জায়গার নাম এখনো কিন্তু পরিবর্তন হয় না, নাম কি আছে? তাবুক। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের ডাক দিলেন, মুসলমানদের মধ্যে মদিনা শরীফ থেকে তাবুক পর্যন্ত যাওয়া এত সহজ বিষয় নয়। এখনো কেউ সফর করলে হয়রান ক্লান্ত হয়ে যাবে, কোনো সামান নাই। সাহাবায়ে কেরামকে বলছেন যার যা আছে নিয়ে আসো। এই যুদ্ধের মধ্যে হযরতে ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা জান্নাতকে কিনে নিয়েছেন। সুবহানাল্লাহ। জান্নাতকে, আমি জান্নাত পেয়েছেন বলি নাই, জান্নাত কোত্থেকে কিনলেন? বলে জান্নাত হুজুরের হাত থেকে কিনে নিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বলেছেন কে কি দিতে পারবা? ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন আমি 100 ওট দিব। হুজুর খুশি হয়ে গেলেন। 100 ওট মানে ওই ওটার তখন কিমত কেমন? বলে 100 ওট, ওটার খাবার, ওটার উপর যে বসবে তার খাবার, তার পরিবারের খরচ। এভাবে 100 থেকে 1000 চলে গেছে। শুধুমাত্র দেখছে একবার দেওয়ার পরে নবীজি খুশি হয়ে গেছে। এখন তিনি আরেকটু দেন, হুজুর আরেকটু খুশি হয়, তিনি আরেকটু দেন, আরেকটু। ইমানদার কি চাই? বলে নবীর খুশি চাই। নবীর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আজকের পর থেকে আমার ওসমানের কোনো ক্ষতি করবে এমন কোনো আমল নাই, ওনার এখতিয়ার আছে, যা ইচ্ছা তা করতে পারবে। আহলে সুন্নাত ওয়াল জামাত এই জন্য ওনাকেও এমনভাবে মহব্বত করে, এবং মহব্বতটা ফরজ আকীদায় রেখেছে। বলে 5 ওয়াক্ত নামাজ যেভাবে ফরজ, ওনার মহব্বতও ফরজ। এখন দেখেন সাহাবায়ে কেরাম বের হয়ে গেলেন, নবী যেখানে সাহাবা, মুনাফিকরা একটা চক্র সাজালো। বলে বেশি গরম, এই গরমে বের হওয়া যাবে না, এই গরমে বের হওয়া যাবে না। দেখেন আল্লাহ তাআলা তাদের সেই অন্তরের হালটাও তুলে ধরেছেন। তারা আল্লাহর রাসূলের কাফেলা চলে যাচ্ছে, তারা নবীর কাফেলায় যোগ না দিয়ে নিজে আরামে বসে আছে। ওয়াকারিহু আন ইউজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। বলে তারা অপছন্দ করে, কি অপছন্দ করে? আল্লাহর রাস্তায় জিহাদ করবে। জিহাদ কি দিয়ে হয়? বলে জিহাদ কখনো মাল দিয়ে হয়, কখনো জান দিয়ে হয়। নবীর আশিকরা মালের কুরবানি আসলে নবীর জন্য মালও কুরবান করেছেন, জানের কুরবানি আসলে নবীর জন্য জানও কুরবানি দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ফি সাবিলিল্লাহ, আগে বলছি সাবিলুল্লাহকে, নবী। সাবিলুল্লাহ মানে নবী, আল্লাহর রাস্তায়। দেখেন তারা এর পরবর্তীতে একটু মনোযোগ দেন,
এরপরে যে কথাটা এখানে উল্লেখ করা হচ্ছে, আমার সাথে এই লাইনটা একটু পড়েন। ওয়াকালু লা তানফিরু ফিল হাররি, তারা নিজে তো মাল জান নিয়ে যায় নাই, বসে আছে নিজের জায়গায়, নবীর কাফেলা চলে যাচ্ছে, ওই অবস্থায় তারা বলছে এই গরমে তোমরা বের হইও না, এই গরমে বাহানা শুধু, এই শীতে বের হওয়ার দরকার নাই, এই বর্ষায় বের হওয়ার দরকার নাই, এই গরমে বের হওয়ার। এখন আল্লাহ তাআলা তাদেরকে কি জবাব দিচ্ছেন? কুল হাবিব, আপনি তাদের জবাবে বলুন, নারু জাহান্নামা আশাদ্দু হাররান, জাহান্নামের আগুনের চেয়ে গরম, জাহান্নামের আগুন এর চেয়ে গরম। লাউ কানু ইয়াফকাহুন, আই তারা যদি বুঝতো, তারা যদি বুঝতো, তার মানে কি তারা বুঝে নাই। ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা, তারা যদি বুঝতো হাসতো কম কাঁদতো বেশি। সুবহানাল্লাহ, হাসতো কম কাঁদতো বেশি। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের নিশান স্পষ্ট করে দিলেন। নবীজি যুদ্ধের ডাক দিলেন, তারা বাধা দিল। তারা কিভাবে বাধা দিল? বলছে এই গরমে বের হওয়া যাবে না, তোমরা বের হইও না। তো নবীজির সাথে যারা বের হয়েছেন ওনাদের কি গরম লাগে না? আল্লাহ মাজুরকানি রহমতুল্লাহ একটা চমৎকার কথা উল্লেখ করেছেন। আল্লাহ আল্লাহ ওনার মর্যাদাকে বুলন্দ করুন। শত শত বছর আগে ওনাদের এই এক একটা কলম আজকে আমাদের দিলকে ঠান্ডা করে দিচ্ছে। নবীজির পেয়ারা সাহাবা হযরত আবু খাইসাম রাদিয়াল্লাহু তাআলা এই কাফেলা গজওয়ায়ে তাবুকের জন্য হুজুর বের হয়ে গেলেন। হযরত আবু খাইসাম রাদিয়াল্লাহু তাআলা বাহির থেকে আসলেন। গরম যখন বেশি, এমন গরমের মৌসুম, আরবের গরম আপনারা জানেন এখনো পর্যন্ত কি অবস্থা, এত শীতে তো এয়ার কন্ডিশন এসির ব্যবস্থা থাকার পরেও মনোযোগ দিল আর কমিটির ভাই ওরা বলে যেতে হবে একবার মহব্বত করে হলো আলহামদুলিল্লাহ। সাহাবীর নাম হচ্ছে আবু খাইসাম, আবু খাইসাম রাদিয়াল্লাহু আনহু। তিনি বাহির থেকে আসলেন। তো গরম যখন বেশি পড়তেছে, ঘরে বসার জন্য ওনার স্ত্রী একটা চট দিয়ে সুন্দর করে ছায়ার ব্যবস্থা করলেন, পানি ছিটিয়ে দিলেন, একটু তাপ কমে। গরমের মধ্যে পানি দেওয়া এটা সুন্নত, গরমের মধ্যে পানি দেওয়া সুন্নত। রোজা অবস্থায় বেশি ক্লান্তি লাগলে মাথায় পানি, মুখে পানি দেওয়া এটাও সুন্নত। বলেন সুবহানাল্লাহ। তো পানি টানি ছিটাই বসার একটা আরাম পরিবেশ। এখন অতিরিক্ত গরমের মধ্যে একটা ছায়ার মধ্যে যখন মানুষ বসে তখন একটু ছায়া মানুষ বেশি। আচ্ছা, গরম পড়তেছে, ছায়ায় বসা গুনাহের কাজ, অন্যায় কাজ, বরং এটাও ইবাদত। এটা কি আগে আপনার শরীরের শান্তিটা খুঁজে নিয়েছেন। তবে এখানে মশালা কি হাদিসে বাকি এটা সতর্ক করেছেন, শয়তান ঢুকে কয়েকটা রাস্তা দিয়ে। আপনি এমন জায়গায় বসবেন না যেখানে অর্ধেক ছায়া অর্ধেক রোদ, কি হয়তো সম্পূর্ণ রোদে বসতে হবে অথবা সম্পূর্ণ যদি ছায়া এবং রোদে একসাথে এমন একটা জায়গায় আপনি বসেন, শয়তান এমন তাসির করবে, শয়তানের আসর থেকে যা থেকে বাঁচতে পারবে। তো তিনি ছায়াতে বসলেন, এটা ইবাদত সুন্নত। ঈমান এবং নেফাকের তফাৎ কি দেখেন? উনি একটু বসার পরে যখন শান্তি লাগছে, বউ পানি এনে দিয়েছে, ওনার স্ত্রী, উনি পানি পান করতেছে, হঠাৎ করে ওনার স্ত্রীকে উনি বলতেছে, নাম ধরে ডাকলেন, বলে এইটা তো ইনসাফ হচ্ছে না। বলে কি ইনসাফ? বলে আল্লাহর মাহবুব নবী রোদের মধ্যে গরমের মধ্যে থাকবেন আর আমি ছায়ায় বসে থাকবো, এটা তো ইনসাফ হবে না। সাথে সাথে তিনি কিছু খেজুর নিলেন, সফরের মধ্যে বের হয়ে গেলেন নিজের মুখ নিয়ে। সুবহানাল্লাহ। ওনার আরামটা ঘরে, কিন্তু রসুলের পাক যখন রোদের মধ্যে, নবীজি যখন গরমের মধ্যে, গরমে তো হোস নসিব যে হুজুরের সোহবত পেয়েছে, সূর্য হোস নসিব, সূর্যের আলো হুজুরের সোহবত পেয়েছে। বলে আল্লাহর হাবিব যখন সাহাবায়ে কেরামদের সাথে নিয়ে হুজুর দুদু মরুভূমির মধ্যে রোদের মধ্যে আছে, তাহলে নবী যখন রোদে থাকে উম্মত কি ছায়ায় বসে থাকতে পারে? মুনাফিকরা বলল কি লা তানফিরু ফিল হার,
গরমে বের হয় না। আর ঈমান বলে সাহাবায়ে কেরামের ইশক জজবা বলে নবী যদি রোদে থাকে উম্মত তোমার ছায়ার মধ্যে ঈমান নাই, তোমার ঈমানও রোদের মধ্যে। আরে তাকবীর, আরে রিসালা, আরে গাউসিয়া, তাজলুসে ঈদে মিলাদ জিন্দাবাদ। তাহলে ঈমান কোথায়? বলে হুজুর যে হালাতে আছে, নবীর সোহবত, নবীর মজলিস, নবীর নাম যেখানে, নবীর শান যেখানে, সাহাবী রাসূল সেখানে। তো তিনি যখন যাচ্ছেন ওই কাফেলাতে মানুষ কয়জন? 30,000। সুবহানাল্লাহ। 30,000 মানুষের জুলুস, 30,000 মানুষের বলে এটা তো জিহাদে যাচ্ছে। আমি একটু জিহাদে জুলুস। ওনাদের এই সফরটা তো লম্বা সফর। সাহাবায়ে কেরাম এমন দিন গিয়েছে, একটা খেজুর একজনের চিবিয়ে খায় নাই, একজন চুষে আরেকজনকে দিয়েছেন, উনি চুষে আরেকজনকে দিয়েছেন। এই অবস্থায়ও জিহাদের ময়দানে ওনাদের কদম মজবুত ছিল। ওই অবস্থা আমাদের আসলে ঈমানকে আমরা অনেক আগে ছেড়ে দিই, আমরা ধরে রাখতে পারতাম। দেখেন কোরআনুল কারীম 28 নম্বর সূরা, সূরার নাম সূরা কাসাস। আল্লাহ পাক রব্বুল আলামিন 76 নম্বর আয়াতে ইরশাদ করছেন, লা তাফরাহ, আল্লাহ বলে যে খুশি হইও না। কি হইও না? কোরআনে পাকের এক আয়াত নিয়ে দৌড় দিলে হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মাওলানা আলী শেরে খোদা কুফার মিম্বর থেকে আলেম ওয়াইজ বক্তাকে নামায় দিয়েছে। বলে তুমি যে ওয়াজ করতেছো নাসির মনসুর ছিল? বলে না। বলছে এখানে উত্তর হচ্ছে মাওলানা আলী শেরে খোদা যখন কুফাতে আসছেন এই মিম্বরকে বসতে পারে, কিন্তু ওনার উপস্থিতিতে যারা তাকরীর করার ইজাজত পেয়েছেন তার মধ্যে একজন হযরত খাজা হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। এলামে প্রবাস হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনা মুবারক থেকে আহলে সুন্নাত ওয়াল জামাত বা সনদ বা তরতিব লাগাতার, যাদের এলামের মধ্যে কোনো গ্যাপ নাই, যার একটা আলিফ হুজুরের সিনা থেকে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন 76 নম্বর আয়াতে, আল্লাহ কারুন বিশ্বে যদি সবচেয়ে দানশীল ব্যক্তি বলে হাতিম তাইর নাম আসে, নবী রাসূল আউলিয়া কেরাম বলি বসুলত ছাড়া। আর সারা বিশ্ব যদি কৃপণের নাম আসে, মানুষ কারুনের নাম নেয়। কার নাম? কারুন। কারুন মূসা আলাইহিস সালামের খুব কাছের ছাত্র, খুব আদরের ছাত্র, খুব মহব্বতের ছাত্র ছিল। মূসা আলাইহিস সালামের হাতে লেখাপড়া, তার হাতে কবি, তার সব। এবং মূসা আলাইহিস সালামের শরীয়তের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর তৌরিতের কারি ছিল এই কারুন। যখন গরিব ছিল নবীর সাথে, যখন সম্পদ আসছে বলে এগুলো তো আমার ইনকাম। তিনি যাকাতের জন্য বলেছেন, আরে এই আল্লাহর বান্দা, আল্লাহ এত সম্পদ দিয়েছে, তার চাবি রাখার জন্য খচ্চর আর গাধার পিঠের মধ্যে বোঝাই হতো। খুব দুনিয়ার আমোদ ফুটিতে খুশি, আর খুশিতে যখন আল্লাহ নারাজ, তাকে বলা হয়েছে লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। খুশি হইও না, আল্লাহ যে বেশি খুশি হয় তারে পছন্দ করেন না। বেশি খুশিকে আল্লাহ পছন্দ আল্লাহ যে খুশি পছন্দ করেন, এটা কোথায় আছে? কোরআনে আছে। এখন পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যে জিন্দেগিতে খুশি হয় নাই? আমরা এক একজনের খুশি এক এক জায়গায় আছে কিনা? কোনো না কোনো কারণে মানুষ খুশি হয়েছে। এখন কোরআনে পাকের এই আয়াতের এই অংশটা যদি কেউ বলে আল্লাহ খুশি হওয়াকে পছন্দ করে না, সুতরাং আপনার ঘরে বাচ্চা হলেও আপনি চুপ করে থাকেন, আপনার ছেলে পাস করলেও চুপ করে থাকেন, আপনার ব্যবসায় লাভ হলেও আপনি খুশি হতে পারবেন না। মানুষ তো খুশির সীমা পেরিয়ে শুকরানা মাহফিল পর্যন্ত করছে, রেকর্ড আছে না? দেখেন যে আল্লাহ পাক 20 পারাতে 28 পারাতে 76 নম্বর আয়াতে কারুনের জিকির করে বললেন যে আল্লাহ খুশি পছন্দ করেন। এটা 20 পারা।
এই কোরআনে পাকের 10 নম্বর সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে 11-12তে আমার আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল, হাবিব বলে দিন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর দয়া অনুগ্রহ যারা পেয়েছে, রহমত পেয়েছে, ফজল পেয়েছে, ফাবিযালিকা ফালিয়াফরাহু, যে যেটা পেয়েছে সে যেন সেটা নিয়ে খুশি হয়। সুবহানাল্লাহ। তাহলে খুশি না হওয়ার কথাও কোরআনে আছে, খুশি হওয়ার কথাও আছে। তাহলে এটা কোরআন তো দ্বিমুখী কথা বলে না। তাহলে আমরা এই জিনিসটাকে কিভাবে ডিফাইন করবো? আমরা বলে মুনাফিকের খুশি আল্লাহ পছন্দ করে না, মুমিনের খুশিকে আল্লাহ পছন্দ করে। কিভাবে মুমিনের খুশিকে আল্লাহ পছন্দ করে? বলে মুনাফিক খুশি হয় নবী কষ্ট পেলে, মুমিন খুশি হয় নবীর খুশিতে। মুমিন খুশি হয় নবীর খুশি। সাহাবায়ে কেরামদের মধ্যে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা একদিন মসজিদে নববীতে আমার প্রিয় নবীজি কথা বলছে, যখন ক্ষুধা লাগে আওয়াজ কমজোর হয়ে যায়, আর যদি 2-3 দিন না খাওয়া অবস্থা হয় তাহলে তো আওয়াজ আরো নরম হয়। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা নবীজির আওয়াজ শুনে বুঝতে পারলেন যে আমার নবীজির ক্ষুধা লেগেছে। সাহাবী বলতে হয় না, হুজুরের হালকে বুঝেন, ওনারাই সাহাবী। তিনি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা, বয়স কম, একদম কৈশোর অবস্থা, ডাকলেন, বলে আমি হুজুরের আওয়াজ শুনেছি। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা ওনার স্ত্রীকে বলছেন, বলে নিশ্চয়ই নবীজির ক্ষুধা লেগেছে। নবী বলে নাই, কিন্তু উনি বুঝে নিয়েছেন এটা ইশক, এটা মহব্বত। জবানে বলে করাইতে হয় না, বলে কোথায় আছে, কোথায় আছে, বলে মহব্বতে আছে। কোথায় আছে? মহব্বতে আছে। মহব্বতে মোহাম্মদ মিলে, মহব্বত নেই তো ওই হুজুরের দামান পাওয়া যাবে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ওনার স্ত্রীকে বলছেন, কি আছে একটু দাও। বলে রুটি ছাড়া তার কিছু নেই, বলতে রুটি হলে রুটি দাও। ওন্না নিলেন, ওন্নাতে রুটি বেচাই হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা কাপড়ের ভিতরে ঢুকে দিছে। হযরত আবু তালহা, দুইজনেই সাহাবী। কারণ একটা খাবার যদি হুজুরের সামনে উন্মুক্ত দেওয়া হয়, আমার নবী কौन देता है देने को मुंह चाहिए देने वाला है सच्चा हमारा नबी, এটা দিয়ে দিবে। রুটি আমরা কাগজে রাখি, পেপারে রাখি, আর এখনো ওই রীতি রেওয়াজ আছে কাপড়ের মধ্যে রুটি রাখা, এটার মধ্যে গরমও থাকে, বরকতও থাকে। ওনার কাপড়ের ভিতরে দিয়ে দিলেন। তিনি রুটি নিয়ে হুজুরের আলিশান বারাকাহে দাঁড়ালেন। আমার নবী দেখার সাথে সাথে বলছেন, আরসালাকা আবু তালহা, তোমাকে কি আবু তালহা পাঠিয়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ, জি। তো হুজুর বলছেন, কি খাবারের জন্য? বলে জি। এখন তিনি খাবার দিয়েছেন তো হুজুরের জন্য, কিন্তু হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অবস্থায় উঠে গেলেন। সাথে যত সাহাবী আছে ওনাদেরকে সহ নিয়ে আবু তালহার ঘরে চলে গেলেন। আচ্ছা, যেই নবীকে একবার নেওয়ার জন্য আরশ অপেক্ষা করে, ওই নবী নিচ থেকে উঠে খাজা হযরতে আবু তালহার ঘরে চলে গেলেন। সুবহানাল্লাহ। सुना है आप हर आशिक के घर तशरीफ लाते हैं, मेरे घर में भी हो जाए चिरागा या रसूल अल्लाह, तेरा मीलाद नाम नवाया रसूल अल्लाह, तेरा खावा मैं तेरे गीत गावा या रसूल अल्लाह,